দাদা সালমান শাহ মারা গেছে জানেন না, ট্রলি করে আমাদের কলেজ দিয়ে ডেড বডিটা নিয়ে আসে। কাজ করতে গেছে ওই সময় অনেক লোকজন জানলা খুলে দিতেছে, কেউ ঢুকতে চাইতে দেখবার জন্য। সালমান শাহ তো ধরেন সবার প্রিয় নায়ক ছিল, তার মৃত্যুটা যেভাবে এখানে আনছে, আনার পর আমাদের কাছেও খারাপ লাগছে। প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য খারাপ লাগে এবং গুরুত্ব বহন করে। এবং সম্মানের সহিত সালমান শাহ সাহেবের ময়নাতদন্ত শেষে সেলাই করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্মানের সহিত ওনার আত্মীয়র কাছে আমি, ওনার ভাই সম্ভবত ছিলেন, ভাই পরিচয় দিয়েছিলেন, ওনার ছোট ভাই বলছিলেন, আমার যতটুকু খেয়াল আছে ময়নাতদন্তের সময় উনি বাইরে ছিলেন, মর্গের অনেক কান্দাকাটি করতেছিলেন এবং আরও লোকজন ছিল। আমরা ভিতরে কাজ করে সুন্দরভাবে সম্মানের সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেড বডিটা তাদের কাছে হ্যান্ড ওভার করে দিই পুলিশের মাধ্যমে, যে থানার পুলিশের মাধ্যমে কাগজপত্র করা হয়েছে। হাসপাতাল থেকে বডি আনছে, এফডিসির অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো এখানে। ওই যে এফডিসির যারা ওনার সহকর্মী শুভাকাঙ্ক্ষী যারাই আছেন, এফডিসির ভালো ভালো লোক যাদের আমরা ছবিতে দেখছি আগে এবং টিভিতেও দেখছি, ওনারা এবং পাবলিক, আপনাদের মিডিয়া, পুলিশ, একবার লোক আনান্য। তারপর পুলিশের মাধ্যমে হাসপাতাল মর্গে শ্রোতাল করা হইলো না, পুলিশ শ্রোতাল করলো। শ্রোতাল করে যখনই ডেড বডি, যখন আমি খবর পাইছি লোক ডেড বডি এখানে আসলাম, আমি স্যারকে জানাই দিয়েছিলাম যে স্যার এই ঘটনা, উনি মারা গেছেন শুনলাম। সালমান স্যার যে সাংবাদিক এসে বললো, তারপর বডি তো আনলো, তাকে যে ডাক্তার, ডিউটিরত ডাক্তার যিনি ময়নাতদন্ত করছেন, স্যারকে জানালাম। স্যার বললো যে তুমি কাগজপত্র তো রেডি করতেছে, আমি তাড়াতাড়ি আসতে। তার খবর পেয়ে আইসা বললো স্যার সালমান শাহ সাহেবের পোস্টমর্টম করতে 2-2.5 ঘন্টার মতো লাগছে। যেভাবে পোস্টমর্টমের যা নিয়মের বাইরে কোনো কাজ হয়নি, যেটা নিয়ম সরকারি রুল, পোস্টমর্টম করতে যা যা প্রয়োজন এবং পোস্টমর্টমের যা যা নিয়ম মেনেই কাজ করা হয়েছে। এটা আমি যে স্যারের সাথে কথা বলবেন, এগুলো আমাদের যারা আমরা নিচু স্তরের কর্মচারী বলার, এগুলো আমাদের নিয়ম না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হ্যাঁ, আমাদের যতটুকু কাজ স্যারের সাথে মিলে সম্মানের সহিত কাজটা করে দিচ্ছি। ওই দিন আমার যতটুকু খেয়াল আছে বন্ধের দিন ছিল, তা আমার ওই দিন কাজের চাপ কম ছিল, তা আমি লোকজন নিয়ে সব পরিষ্কার করছি। পরিষ্কার করে আমি তো সাধারণত ধরেন কাজের জন্য এই অফিসে খেতে হয় আমাদের, হ্যাঁ। তা আমি ওই একটা ছেলেকে দিয়ে বাসায় খবর পাঠালাম যে আমাদের কোয়ার্টার ছিল ওই সময়, হ্যাঁ। বললাম যে খাবারটা আমি বাসায় এসে খাবো। তখনই আমি ওই রুম পরিষ্কার করে একটা হাতটা ধুয়ে গোসল করবো আর কি। গোসল না করে আমি একটু বাইরে দিচ্ছি, আমাকে তোমরা সব ক্লিন করো ওগুলো আর পরিষ্কার সব মারতেছে। আর আমি বললাম ওয়াশরুমটা একটু গোসলখানটা করো একটু, আমি আসতেছি। তাই হাঁটতে বাইরে দিচ্ছি। ওই সময় আমার খেয়াল নাই, আপনাদের মিডিয়ার একজন সাংবাদিক ও এসে আমার বলতেছে যে দাদা সালমান শাহ মারা গেছে জানেন নাকি? আমি কই না তো। হঠাৎ করে যখন বলছে বডি আসেনি, আমাকে না বডি তো এখনো আসেনি। তা আমি ওনাকে বললাম যে আপনি প্রিমার্জেন্সি যে খোঁজ নেয় 15 মিনিট বা এরকমই একটু বাড়তি বা কম বেশি হবে, দেখে একবারে লোক টোক ভরে একবারে। তারপর কিছুক্ষণ পরে দেখে ওই যে ট্রলি করে আমাদের কলেজ দিয়ে ডেড বডিটা নিয়ে আসলো হাসপাতাল মর্গে। কাজ করতে গেলে একটু তো প্রত্যেকটা ডেড বডির ক্ষেত্রে খারাপ লাগে, আর উনি একটা সেলিব্রিটি নায়ক, একটু কাজ করতে গেলে তো একটু লাগছে। প্রত্যেকটার মৃত্যুর জন্য তো আমাদের মন খারাপ লাগে যে এইভাবে মৃত্যু কারো কাম্য না। এখানে আমি হইতে পারি বা আমার আত্মীয় স্বজন হতে পারে। তখন উনি সেলিব্রিটি নায়ক বিদায় একটু কাজ করতে গেছে, কিন্তু আইনের স্বার্থে আমার যতটুকু কাজ করার ডাক্তার সাহেব আমাকে যেভাবে বলছে, পোস্টমর্টমের যা যা নিয়ম ওইভাবে নিয়ম ফলো করে আমি কাজ করি। কিন্তু এখন কথা হলো যে যখন এখানে আমরা কাজ করতে, যখন এই যে সালমান শাহ সব মারা গেলেন, যখন কাজ করতে গেছে ওই সময় অনেক লোকজন, কেউ জানলা খুলে দিতেছে, কেউ ঢুকতে চাইতে দেখবার জন্য। ওনার প্রতি এত পাবলিকের একটা জনপ্রিয়তা ছিল আর কি। তো কাজ করতে গিয়ে ওই সময় একটু হয়েছে, আমাদের বেগ পাইতে হয়েছে। কেউ জানলা খুলে দিতেছে, কেউ হাউ কাউ চিল্লাচিল্লি কান্দাকাটি, কিন্তু কিছু করার নাই। আইন এবং রাষ্ট্রের সাথে কাজ করতেই হবে।